হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক পশ্চিমবঙ্গে প্রাচীন রাজত্ব। পশ্চিমবঙ্গে প্রাচীন রাজত্ব থেকে আজকে আমি আলোচনা করব সমতটা রাজত্ব। তোমাদেরকে আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো সমতটা রাজত্বের অবস্থান কোথায় ছিল এবং বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেই আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না। তোমরা পুরোটা পুরো এই বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে। যদি তোমাদের ভালো লাগে, জানতে পারো, যদি তোমাদের উপকার হয়, অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো সমতটা রাজত্ব সম্পর্কে। বন্ধুরা দেখো, তোমাদের বোঝানোর জন্য এই ছবিটি আমি ডাউনলোড করেছি, তোমরা নিজেরাও ডাউনলোড করতে পারো। তো দেখো, এই ছবিটিতে সমতটা রাজত্ব কোথায় আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অংশ, ঠিক আছে? এখানটা পশ্চিমবঙ্গের অংশ, ভারতের ম্যাপটার মধ্যে এটা পশ্চিমবঙ্গের অংশ। এবার দেখো, এখানটা লেখা আছে সমতটা রাজত্ব, দেখতে পেয়েছো তোমরা? তার মানে পশ্চিমবঙ্গ, ঠিক পশ্চিমবঙ্গ আর কিছুটা বাংলাদেশে পড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের একটি প্রাচীন রাজত্ব সমতটা রাজত্ব। এরপরে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এই সমতটা রাজত্ব সম্পর্কে বিস্তারিত বাংলায় গল্প। তোমরা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো। সমতট বাংলার একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় ব্রহ্মপুত্র নদীর মুখে বঙ্গ জনপদের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। এই অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। চৈনিক পরিব্রাজক ইউয়েনসাং সমতটকে কামরূপের দক্ষিণে বিস্তৃত নিম্নদেশ হিসাবে বর্ণনা করেছেন। সম্ভবত উত্তরের উচ্চ এবং উঁচু নিচু অঞ্চলের চেয়ে এই অঞ্চলের নদী বিধৌত অঞ্চল ছিল সমতল। সেই থেকে সমতট নামটি প্রচলিত হয়েছিল বলে ধারণা করা হয়। রোমান জ্যোতির্বিদ টলেমি এই অঞ্চলকে সৌয়ানা গৌড়া বলে উল্লেখ করেন। বন্ধুরা, এরপরে সমতট রাজত্বের ইতিহাস সম্পর্কে আমরা জেনে নেব। ইতিহাসবিদেরা কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম, আবার কেউ কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। আবার অনেকের মতে সমতটের প্রাণকেন্দ্র ছিল লালমাই, ময়নামতি এবং প্রাচীন কুমিল্লা অঞ্চলের নাম ছিল সমতট। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী থেকে, আবার কারো কারো মতে এই সময়টা ৭ম শতাব্দীও হতে পারে, থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল প্রায় ৫০০ মাইল এবং বর্তমান ভারতের ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ। ৭ম শতাব্দীতে সমতটের রাজধানী ছিল ত্রিপুরা রাজ্যের কামরা অঞ্চলে। একসময় এ জনপদের পশ্চিম সীমা ২৪ পরগনার খাঁড়ি পর্যন্ত বিস্তৃত ছিল। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড়কামতা নামক স্থানটি ৭ শতকে এর রাজধানী ছিল। চন্দ্রবংশীয় রাজা ভবদেব কুমিল্লায় আনন্দবিহার বা শালবন বিহার প্রতিষ্ঠা করেন। এই সময়ে বিহার এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিগণিত হয়। সে সময় এই স্থানটিকে, অর্থাৎ এই বিহারটিকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। বিখ্যাত চৈনিক পরিব্রাজক ইউয়েনসাং আনন্দ বিহারে আসেন। তখন বিহারে ৪,০০০ ভিক্ষু ছিল। তিনি ময়নামতি অঞ্চলে ৪৫টি বিহার দেখতে পান। বন্ধুরা, এরপরে আমরা জেনে নেব এই সমতট রাজত্বের বর্তমান অবস্থান। বর্তমান বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা অঞ্চল ও বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়েছিল সমতট অঞ্চল। বর্তমানেও এই অঞ্চলের সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। এই অঞ্চল নিয়ে কুমিল্লা বিভাগ নামে একটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবনা বেরিয়েছে। এই অঞ্চলের সাংস্কৃতিক অভিন্নতা অটুট রাখতে এবং আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠায় বৃহত্তর সমতট ঐক্য সংসদ নামে সাংস্কৃতিক সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি ঐক্য সংসদের নাম বললাম, সংসদের নাম আবার বলছি তোমাদেরকে, বৃহত্তর
সমতট ঐক্য সংসদ। সমতটা কিংডম। সমতটা was an ancient Indian region in southeastern Bengal. Its earliest reference is found in the Allahabad Proshasti. Somtotam boundaries were well defined by the mountains of Tripura and Arakan in the east, and the Meghna in bracket the combined waters of the Padma, Meghna, and Brahmaputra rivers in the west. Not much is known about this kingdom. It was ruled by Buddhist king in the late 7th century. Chinese traveler like Xuanzang and Yijing and Roman geographer Ptolemy mentioned about this kingdom in their writings. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সমতটা রাজত্ব সম্পর্কে বিস্তারিত তথ্যটি। তো বন্ধুরা, তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এখানেই শেষ করলাম। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।